বিএনপি বিপ্লবী না, বিপ্লবে বিশ্বাসও করে না। এই শব্দটা আমার বক্তব্য নয়। এই বক্তব্যটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যিনি বিএনপির মহাসচিব, তিনি এখন বলেছেন। গতকালকে তিনি সাংবাদিকদের সামনে একটি মন্তব্য করতে গিয়ে এই কথা বলেছেন যে বিএনপি বিপ্লবীও নয়, বিপ্লব বিশ্বাসও করে না। তার মানে কি দাঁড়ালো? যে বিএনপি কোনো বিপ্লব টিপ্লব চায় না, এগুলার মধ্যে তারা নাই। তারা ক্ষমতার রাজনীতি করে। রাজনীতির পট পরিবর্তন হলে, ভাগ্যচক্রে ক্ষমতায় আসলে সেটা তিনি আসবেন, এটাই। এবং সেটা তিনিও বলেছেন যে আমরা শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচনের সময় নির্বাচিত হলে যদি হইতে পারি কিছু করলাম, এই প্রক্রিয়ার আমরা রাজনৈতিক একটু উদার দল। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে বলতে চাই, আপনার কান্নাজনিত সেই ভিডিও দেখে দেখে লজ্জা পাওয়া উচিত। 5ই আগস্ট এই বিপ্লব হয়েছে বিদায় আজকের আপনারা ক্ষমতায় বসতে পেরেছেন, আমি কথা বলতে পারছি। সেদিন তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মন্তব্য এত কঠিন ছিল না। বিপ্লবের ধারণা তখন তো এতটা উল্টিয়ে বলেন নাই। তখন তো মাছুম মাছুম বাচ্চারা বলে কান্না করেছিল আমাদের রিজভী ভাই। সেই ইতিহাসগুলো ভুলে গেলেন মাত্র 6 মাস রাজনীতিতে, তাতেই বিপ্লবের চেতনা সব ভুলে গেছেন। আসলেই আপনারা বড্ড বাংলাদেশের রাজনীতিতে বেমানান। বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, 2000 জীবন দিয়েছে, 30,000-এর মতো অসুস্থ পঙ্গু। লজ্জা হওয়া উচিত। আমরা বিপ্লব মানি না, বিপ্লবী দল না, বিপ্লবী বিশ্বাসও করেন না। শুধু ভোট টোট পাইলে আসতে পারতাম। আর এই কারণেই 16 বছর বাংলাদেশে কোনো ভোট হয় না, কারণ ফুসফাস করার মতো শক্তি তো নাই। একটা পার্টির মহাসচিবের যদি এই হয় হিম্মত যে বিপ্লবী ধারণই করেন না, তাহলে সেই বিএনপি তো গত 17 বছর এরকম নালা নর্দমার মধ্যে চুবানি খাবে। এটাই বাস্তবতা। আপনাদেরকে তো কেউ এই কারণে 16 বছর মানুষও জিম্মি ছিল, কেউ নতুন করে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে পারে না। আর এখন বলছেন বিপ্লব চান না। আপনাদের কারণেই বাংলাদেশে বিপ্লব হয়নি। যখন মানুষ জেগে উঠেছে আর পারে নাই, তখনই বিপ্লব হয়েছে। আমি এটাকে গণ অভ্যুত্থান বলি না। এবং কোনো কিছু অর্জন করতে হলে বিপ্লবী মানসিকতা ছাড়া হয় না। ভদ্র মানুষের সাথে হয় আপনার কোয়ালিশন, কোঅপারেশন। অভদ্রের সাথে কি কোয়ালিশন হয় না? আপনি ন্যাচারাল ইলেকশন দিয়ে হয়ে যাবেন বললেন যে আমরা একটু ভোট টোট হইলে ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়ে গণতন্ত্রে বিশ্বাস করি। গত 16 বছরের গণতন্ত্র কোথায় ছিল? শেখ হাসিনার গণতন্ত্রের সময় কেন নির্বাচন 18 সালে 14 সালে আপনার কি বলে 24-এর নির্বাচন বিতর্কিত হলো? কেন 14-এর নির্বাচন 24-এর নির্বাচনে অংশই গ্রহণ করতে পারেন না? কেন 18-তে গিয়ে নাকানি চুবানি খেয়ে 6টা আসনে জয়যুক্ত হলেন? এগুলোর প্রশ্নের উত্তর আছে, কারণ আপনারা বিপ্লবী ছিলেন না, তাই এগুলো কিছুই অর্জন করতে পারেননি। আর আজকে বলছেন বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে বিএনপি বিপ্লবী না, বিএনপি বিপ্লব বিশ্বাস করে না। এটাই যদি সত্য হয়, তাহলে আমি মনে করি বিএনপির প্রতিদিনের রাজনীতি এখন মুনাফিকি রাজনীতি চলছে। এই রাজনীতি চললে বাংলার মানুষের মুক্তি হবে না, হবে না, হবে না। অথচ তিনি কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে রাজনৈতিক দলের স্পিরিট নিয়ে এই দল প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সময়টার সাথে সম্পূর্ণ দ্বিচারিতা করলেন। বক্তব্যটা সম্পূর্ণ তিনি উল্টা দিলেন। আমরা জানি এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন একটা বিপ্লবী বিশেষ প্রেক্ষাপটের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আজকের এই বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়। এবং বিএনপি কিন্তু এই দল দিনটাকে বিশেষভাবে পালন করে, যেটাকে বলা হয়েছে সিপাহী জনতার বিপ্লব, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বলে আমরা বাংলাদেশে এই দিনটা চিনে থাকি 7ই নভেম্বর। এই 7ই নভেম্বরকে বিএনপি সহ অনেক মানুষই পালন করেন এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে পালন করা হয় যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন, কিংবা 4 দলীয় জোট যখন ক্ষমতায় ছিল তখনও এটা একটা সরকারি ছুটি। এবং আমার ধারণা মতে এখনো সেটা চালু আছে। তাহলে যেই দল নিজেদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই 7ই নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবেই প্রকাশ করে এবং জাতি হিসেবে জাতির মানুষরা এটা জানে, সেই দলের মহাসচিব কি করে বলল যে বিএনপি বিপ্লব ও সংহতি বিশ্বাস করে না? মূলত বিএনপির সমস্যাটা হচ্ছে এই বিপ্লবগুলো যখন এখন জামাত ইসলাম, ছাত্র শিবির এবং বাংলাদেশের জুলাই যোদ্ধারা এই বিপ্লবী শব্দটা ব্যবহার করা শুরু করেছে এবং তাদের মাধ্যমে 24 পরবর্তী একটি নতুন বিপ্লব হয়েছে। এই বিপ্লবটা কি তারা মূলত এখন মানতে পারে না বিধায়, এই সংস্কারগুলোকে এখন তারা মানতে পারে না বিধায়, এই জুলাই সনদ গণভোটকে মানতে পারে না বিধায় মনে করে যে এটা বিপ্লবের সাথে সম্পর্কিত কোনো বিষয়, আমরা এগুলো চাই না, আমরা চাই শুধু ক্ষমতা। আর তাই আপনারা শুধু ক্ষমতাই চান, যে কারণে 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে যে সংস্কার হওয়ার কথা, যে ধরনের কাঠামোগত পরিবর্তন হওয়ার কথা, সেগুলো কিছুই হয়নি। আমাদের বিচার বিভাগের স্বাধীনতা হয়নি, আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্যের কিছুই হয়নি, আমাদের পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা হয়নি, আমাদের উচ্চকক্ষ নিম্নকক্ষ হয়নি, আমাদের এই যে স্বাধীনভাবে মত প্রকাশ অধিকারের যে জায়গাটা, সেটা আজও এখন পর্যন্ত সঠিকভাবে হয়নি। নির্বাচন ব্যবস্থা সঠিক পদ্ধতিতে এখন পর্যন্ত আমরা যেতে পারি। আর বিএনপি আসলে ভাগ্যবান, তাদের হচ্ছে বিশেষ ক্রাইসিসে সব বিপ্লব গুলো ভিন্ন টাইপের মানুষরা ঘটিয়ে দেয় আর ক্ষমতার মূল জায়গাটা ভোগ করে তারা। এই 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবটাও ছিল তেমন একটি বিপ্লব যারা বাংলাদেশের মানচিত্র
রক্ষা করতে চেয়েছে, যারা এদেশে ধর্মীয় মূল্যবোধ, ইসলামী মূল্যবোধকে রক্ষা করতে চেয়েছে, যারা এদেশে সেই সময়কার শেখ মুজিবুর রহমান সাহেবের সেই আমলের যে মানুষের উপরে জুলুম অত্যাচার যেটা ছিল, সেই বাকশাল থেকে মুক্ত হওয়ার জন্যই বাংলাদেশের মানুষ একটা নতুন বিপ্লব খুঁজেছিল, এবং সেই বিপ্লবটা ওই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু সেই বিপ্লবের মূল যে শক্তি, সেটা ব্যবহার করেছিল কারা? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি এবং বিএনপির সরকার। আজকে সেই সময় হয়তো তারা বিপ্লবকে বিশ্বাস করেছে, ধারণ করেছে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াও একজন বিপ্লবী মানুষ ছিলেন। তাকে মানুষ আপসীর নেত্রী এ কারণেই মনে করেন যে তিনি বিপ্লবকে ধারণ করতেন, তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে একা লড়াই করেছেন। তাকে যখন বালুর ট্রাক দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে, সারা বাংলাদেশের বিএনপির বর্তমান যারা খানা দানা খাচ্ছেন, একজনেও বালুর ট্রাক সরাইতে সাহস পাইলেন না। কিন্তু খালেদা জিয়া কিন্তু সেখানে দাঁড়িয়ে বিপ্লবী হুঙ্কার দিয়েছিলেন, গোপালগঞ্জের গোপালীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন। কিন্তু আজ তার সেই বিপ্লবকে আপনি ধারণ করেন। খালেদা জিয়া কিন্তু সেই আপনার 5ই মে শাপলা চত্বরের সময় হুঙ্কার দিয়ে সবার পাশে দাঁড়াতে বলেছিলেন, আপনারা দাঁড়াতে পারেন নাই। জামায়াত ইসলামের নেতাদেরকে যখন ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, খালেদা জিয়া কিন্তু প্রতিবাদ করেছিলেন, বলেছিলেন যে এরা কেউ যুদ্ধাপরাধী না, আপনারা তাদেরকে যুদ্ধাপরাধী বানাতে চাচ্ছেন। বিএনপি সত্যিকার অর্থে বিপ্লবী চেতনা ধারণ করে না, এবং তাদের পক্ষে এটা সম্ভব না। দেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে বিপ্লবী চেতনাধারী যারা জুলাই সনদ বিপ্লবের পক্ষের মানুষ, তারা জামাত, শিবির, তার সাথে আরো যারা জোট সহ কাজ করছে, এদেরকেই সমর্থন করে এগিয়ে নেওয়া দরকার। না হয় এই বাংলাদেশটা আবার সেই বস্তা পচা পূর্বের রাজনীতিতে চলে যাবে। সবাইকে ধন্যবাদ।